সে দিনটির কথা আমি কখনোই ভুলব না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কাকে চান, ছেলেকে না মেয়েকে? মা তখন ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন। অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি। কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কাঁদছিলাম, তখন বুকে আঁকলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে, কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার ওপর। শিশু বয়সে অত কিছু না বুঝলেও ও কেমন যে একটা খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা অনাথ আশ্রমে রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কেঁদেছিলেন, আমার মা আমাকে রেখে যাওয়ার সময় তেমন কাঁদেনি। দিন যায়, মাস যায়, অনাথ আশ্রমে জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে অনাথ আশ্রমে থাকতে হয়, তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই। বছর দুয়েক পরের কথা, এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নিলেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাদের মতনই ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি লয়ার হব। ভগবানের অশেষ কৃপায় আজ আমি একজন ডিভোর্সের লয়ার। যারাই আমার কাছে বিবাহ বিচ্ছেদের জন্য আসে, আগে আমি বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না। চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে পড়ল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠল। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে। সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোগে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছিল। ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু কষ্ট লাগেনি, যেদিন তার 10 বছরের শিশুকন্যাটি মা মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল? হয়তো লাগেনি, নয়তো ফেলে যেতে পারতো না। একবার ভেবেছিলাম চলে যাব, হঠাৎ দেখে তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেননি, চেনার কথাও নয়। আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমা করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে। মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উতলা হয়ে ওঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি কয়েক বছর আগে রিটায়ার করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে জানলাম রিটায়ার করার কিছুদিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে। অযথা ঘরের বোঝা বাড়িয়ে কী লাভ? ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রমে গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিল। মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম। পরিচয় দিতে মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন। বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। এক সময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক, আমার বাবা মা তো। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে।
আবার দেখা হবে। ভালো থাকবেন।